তুমি তোমার জীবনটাকে বরবাদ কেন করছো? তুমি হয়তো নিজেই জানো না যে তোমার জীবনে কি হতে চলেছে। প্রতিদিন সকাল হচ্ছে, প্রতিদিন রাতও হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন তোমার জীবন থেকে যে কিভাবে ফুরিয়ে যাচ্ছে তা তুমি নিজেই বুঝতে পারছো না। কারণ কারণ তুমি তো তোমার জীবন নিয়ে নিজেই একটুও সিরিয়াস না। তোমার নিজের মুখের উপর সজোরে কষে 2-3টি থাপ্পড় মারা দরকার, যেন তুমি পুরোপুরি বাস্তবে ফিরে আসো। আর এ ভাবা বন্ধ করো যে কপালে যা আছে তাই হবে। যতই চেষ্টা করো না কেন তুমি তা বদলাতে পারবে না। তুমি কিভাবে জানবে যে তোমার ভাগ্যে কি লেখা আছে? কি জানি, তোমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে যে তোমার জীবনে যা কিছু তুমি অর্জন করবে তা তোমার পরিশ্রম করেই অর্জন করতে হবে। আচ্ছা, আমাকে একটি জিনিস বুঝিয়ে বলো, যখন খিদা লাগে তখন তুমি খাইতে আলস্য করো না, যখন ব্যথা পাও তখন ওষুধ খেতে দেরি হয় না, যখনই ঘুম লাগে তখন ঘুমিয়ে পড়ো, যখনই ক্লান্তি লাগে তখন বিশ্রাম করতে ভুলায় না। কিন্তু যখনই সময় আসে পড়ালেখা করার, ঠিক তখনই তোমার যত সমস্যা। এমনটি কেন হবে? যখনই জীবন তোমার সামনে বড় কোনো পরীক্ষা এনে দাঁড় করায় তখন তুমি কাঁদতে শুরু করে দাও। জীবনে যখন নতুন কিছু শেখার প্রয়োজন পড়ে তখন কেন তুমি প্রস্তুত থাকো না? এ কেমন দুর্বলতা? এসব কেন হচ্ছে? এ বিষয়ে তোমাকে প্রশ্ন তুলতেই হবে। আসলে তুমি কি ভেতর থেকে এতটাই দুর্বল যে মন তোমার কথা না মানলে তুমি তাকে দিয়ে কিছুই করাতে পারবে না? তুমি নিজেকে দিয়ে তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাই সেটা যদি তোমার ভালোর জন্য হয় সেটাও পারবে না। সামান্য মাথা ব্যথা করলে পড়া বন্ধ, ঘুম পেলে পড়া বন্ধ, পড়ায় মন না বসলে পড়া বন্ধ। এমন করলে কিভাবে হবে? জীবনটা তোমার, তাই তোমার জীবনে নেওয়া সকল সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। যদি সফল হতে চাও তাহলে পরিশ্রমকে আলিঙ্গন করতে নিজের হাত দুটি সামনে এগিয়ে দিতে প্রস্তুত থাকো। সুযোগ হলে তাদের সাথে সাক্ষাৎ করে জানার চেষ্টা করো যে পাগলামি কাকে বলে। সফলতার ভূত ঘাড়ে চেপে বসলে কেমন করে মানুষ নিজের লক্ষ্যের দিকে ছুটে চলে। সবসময় একটি কথা মাথায় রাখতে হবে যে সফলতার কোনো শর্টকাট নেই। যারা শর্টকাট অবলম্বন করে সফল হতে চায় তারা সফলতা নয়, সর্বনাশের দিকেই অগ্রসর হয়। কোনো কোনো ছাত্রকে দেখো, তাদের পরীক্ষায় যদি 10টি নাম্বারও কম আসে তাহলে তারা কতটা না আপসেট হয়ে পড়ে। আর তোমার তো স্রেফ কোনোভাবে পাশ করতে পারলেই যথেষ্ট। আর এখানেই একজন সফল মানুষের মনোভাবের প্রমাণ পাওয়া যায়। কারো মনে নিজের স্বপ্ন পূরণ করার অদম্য ইচ্ছা, আর কারো মনে যেমন করেই হোক দিন পার করতে পারলেই হলো। যখন তুমি নিজের মনকে স্থির করে প্রতিজ্ঞা করবে যে আমাকে ওই পর্যন্ত পৌঁছাতেই হবে আর যে কোনো মূল্যেই পৌঁছাতে হবে, তখন তোমার ভেতর থেকে এক অদম্য ইচ্ছা শক্তির প্রকার অনুভব করবে। আর যদি তুমি মনে করো আমার যেটুকুই আছে আমি তাতেই সন্তুষ্ট, তাহলে জীবন তোমাকে একই স্থানে দাঁড় করিয়ে রাখবে। সিরেফ যেটুকু তোমার প্রয়োজন সেইটুকুর জন্য যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি যে অবস্থাতেই দুনিয়াতে এসেছিলে সেই অবস্থাতেই তোমাকে ফিরে যেতে হবে। কোনো চিহ্ন, কোনো ছাপ রেখে যেতে পারবে না এখানে। হারিয়ে যাবে সময়ের সাথে, কেউ মনে রাখবে না তোমাকে। আর যদি প্রয়োজনের অতিরিক্ত পেতে চাও, জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করতে শেখো। জীবনটাকে অন্যের ভরসায় নয়, নিজের সিদ্ধান্তে চালাতে শেখো। শুধুমাত্র জীবিত থাকার জন্য বেঁচে থেকে কি লাভ? শুধুমাত্র জীবিত থাকার জন্য বেঁচে থেকে কি লাভ? না কোনো সমস্যা, না কোনো সমাধান, সে জীবনটা একটি অভিশাপ।